আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হল ভোগপুর রেলওয়ে লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি। গত 26 তারিখ রেল কর্তৃপক্ষ ভোগপুর স্টেশনের লেভেল ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। এলাকাবাসীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা না করে এই লেভেল ক্রসিং বন্ধ করে দিয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ দীর্ঘ বহু বছর ধরে বলেও স্থায়ী প্রহরীযুক্ত লেভেল ক্রসিং করতে ব্যর্থ। যদিও যান চলাচল করার জন্য লেভেল ক্রসিং থাকলেও তা গত 26 তারিখ দুপুরবেলা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, এমনটি অভিযোগ গ্রামবাসীদের। এর ফলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যানবাহন কোনোভাবেই যাতায়াত করতে পারছে না। কোনো রকমভাবে সাইকেল, মোটরসাইকেল যাতায়াত করছে। তাই আজ সকাল থেকে রাজনৈতিকভাবে বিক্ষোভের সামিল হয়। আগামী 10 দিনের মধ্যে যদি রেল কর্তৃপক্ষ খুলে না দেওয়া হয় তবে আগামী 10 দিনের মধ্যে রেল অবরোধে সামিল হবে, এমনটি আজ জানানো হয়েছে। বিক্ষোভ ডেপুটেশন দিলেন এবং রেল ম্যানেজার তাকে স্মারকপত্র দিলেন, কি বলবেন সব মিলিয়ে? আমরা স্টেশন ম্যানেজারের কাছে এসেছিলাম গত 26 জানুয়ারি 2025। এই লেভেল ক্রসিংটাতে হাজার হাজার মানুষ, অ্যাম্বুলেন্স, বাজারহাটের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত গ্রামের মানুষরা যাতায়াত করতে। এর একদিকে আছে ন্যাশনাল হাইওয়ে বোম্বে রোড, আর একদিকে আছে রাজ্য সড়ক পাঁশকুড়া তমলুক, এবং ন্যাশনাল হাইওয়ে আরেকটা আছে মেসিদা থেকে হলদিয়া দীঘা। ফলে সেই রাস্তায় সংযোগকারী একমাত্র লেভেল ক্রসিং। এখানে কোলাঘাট ব্লক, শহীদ মাতঙ্গিনী ব্লক, তমলুক পাঁশকুড়া ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। সেইটাকে হঠাৎ করে কোনো আগাম সতর্কতা না দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এখানে এই 1 মাস ধরে মানুষজন অপেক্ষা করেছিলেন, তারা দেখতে চেয়েছিলেন এটা খুলে দেওয়া হয় কিনা। অথচ হঠাৎ করে রাতের অন্ধকারে গত 5 দিন আগে আর একটা করে খুঁটি পুঁতে দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ধরে রেল প্রশাসন যে আবেদন আমরা করেছিলাম বিকল্প ব্যবস্থা, সেক্ষেত্রে আরবি এখানে হওয়ার কথা, রোড ওভারব্রিজ হওয়ার ব্যাপারটা তারা না বলেছিলেন, কিন্তু তারা আন্ডারপাস করে দেওয়ার কথা। দফায় দফায় বিভিন্ন অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার পাঁশকুড়া সাহেব তারা বারবার এটা বলেছেন, আমাদের সমস্ত এস্টিমেট হয়েছে, আমরা এখানে আন্ডারপাস করে দেব। কিন্তু আজও পর্যন্ত সেই আন্ডারপাস নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টে তারা এই লেভেল ক্রসিংটা বন্ধ করে দিয়েছেন। ফলে এর বিরুদ্ধে এলাকার মানুষজন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পারাবার তো শুধু নয়, নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গিয়েছে, ব্যাংক পরিষেবায় অধিকাংশ বয়স্ক মানুষজনেরা আসতে পারছেন না। এখানে অঞ্চলের একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে ভোগপুর বাজারের ভেতরে, ভোগপুর গ্রাম পঞ্চায়েত অফিস আছে। প্রতিনিয়ত আজকে পঞ্চায়েতের নানা কাজকর্মে বয়স্ক মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষদের আসতে হয়। সর্বোপরি স্কুলের ছাত্রছাত্রীরা, ভোগপুর বাজারে একটি প্রাইমারি স্কুল আছে যেটা কোদালিয়ার ওদিক থেকে প্রচুর লোকেরা, ছাত্ররা এই স্কুলে পড়তে আসে। সেটাও আজকে প্রায় বাচ্চাদের নিয়ে আমরা পাঠাতে খুব অসুবিধা বোধ করছি। এরা দুর্ঘটনার অজুহাত তুলেছে। দুর্ঘটনা, রেল অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত ঘটছে। ফলে এখানে এই অজুহাতটা বাস্তবিকই সঠিক না। আমরা আজকে এসএমকে ডেপুটেশন দিলাম। আমরা 10 দিন সময় দিয়েছি যে এসএম তার ডিআরএম সহ সর্বত্র জানাবেন। আরপিএফ এর এখানে যারা দায়িত্বে আছেন, এখানে জিআরপি ওসি সাহেব নিজে আছেন, খড়গপুর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যিনি এসছেন তার কাছেও আমরা অনুরোধ করেছি যে আগামী 10 দিনের মধ্যে আপনারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং ওই দীর্ঘ 12-14 বছর ধরে আন্ডারপাসের যে সিদ্ধান্ত সেটাকে তারা অতি দ্রুত কার্যকরী করবেন। এই দাবিটা আমরা এসএম এর কাছে আমাদের স্মারকলিপি মারফত দিয়েছি। তাছাড়াও আরও যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে স্টেশনে, এত বড় স্টেশনে আপনারা লক্ষ্য করবেন কোনো যাত্রী শেড পরবর্তী ক্ষেত্রে হয়নি। রোদে, ঝড়ে, বৃষ্টিতে মানুষকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। যাত্রী পরিষেবা অর্থে যেটা বসার সেই মতো ব্যবস্থা নেই। ফলে এগুলোর বিরুদ্ধে আমরা আগামী দিনে আমরা দাবি জানাবো, আজকেও জানিয়েছি। কিন্তু জলেরও সমস্যা আছে। ফলে এইটা নিয়ে আজকে আমরা এসএমকে জানিয়েছি। আমরা 10 দিন অপেক্ষা করব। তারপরে আমরা ডিআরএম সাহেবকেও জানাবো, আমরা সমস্ত ডিএমকেও জানাবো। তারপরে আগামী দিনের আমরা আন্দোলনের কর্মসূচি নেব। এবং আপনারা জানেন কিনা জানি না, এই লেভেল ক্রসিং হওয়ার পরে একবার অবরোধ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। গ্রামের থেকে ছাত্র ছাত্রী সহ কয়েক হাজার মা বোনেরা রেল লাইনের উপরে তারা ট্রেন অবরোধ করেছিল। আমরা চাই না রেল প্রশাসন সেই পরিস্থিতির মধ্যে এলাকার জনসাধারণ, ছাত্রছাত্রী তাদেরকে আবার ফেলুক। আমরা চাই রেল বিকল্প ব্যবস্থা। এবং আমরা বলবো যে ওখানে যে গাড়ির ব্যবস্থা আছে, জিআরপি সাহেব যে ওখানে 2 জন সিভিক দিয়ে রেখেছেন দিনরাত, ফলে সেই ব্যবস্থা বজায় আছে। তা সত্ত্বেও কোনো দুর্ঘটনা ঘটলে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। আমরা রেলের কাছেও দাবি জানাবো। এমনকি আমরা এ দাবিও করছি প্রয়োজনে তারা জরিমানার ব্যবস্থা করুক।
যারা মোটরসাইকেল নিয়ে বেআইনিভাবে যাতায়াত করবে তাদের জরিমানার ব্যবস্থা করুক। আমরা আমাদের কমিটির পক্ষ থেকে বলেছি, একজনকে নামিয়ে মোটরসাইকেলটা যেহেতু ঠেলে নিয়ে যেতে অসুবিধা, একজন চেপে যাবে। সাইকেল আমরা হেঁটে যাতায়াতের কথা বলেছি, টোটো, মেশিন ভ্যান সাবধানে যাতায়াতের কথা বলেছি। এগুলো আমরাও দেখব, রেলের কাছেও আবেদন থাকবে, আপনারাও দেখবেন। প্রয়োজনে শাস্তির মানে জরিমানারও ব্যবস্থা করতে পারেন। আমরা এটা রেলকে বলবো। আপনার নাম? আমার নাম মধুসূদন বেরা, আমি লেভেল ক্রসিং কমিটির একজন সদস্য।